দেখি একটু। ঘড়িটা একটু খেয়াল রাখবি, 10:30টার সময় কিন্তু আমরা বাড়াবো, সেই মতো আসবি। বলবি আন্টিকে একটু তাড়াতাড়ি করে। যা দিবে কিন্তু খায় নিবি। মেয়ে সকাল সকাল রেডি হয়ে পাশে এক আন্টির বাড়িতে যাচ্ছে। আন্টি ওকে যেতে বলেছিল কন্যা পুজোতে, কারণ দিনটি ছিল রামনবমীর দিন। তো আমরা বললাম যে হাতে ঘড়ি পরে যা, কারণ আমাদের একটু বাইরে বের হওয়ার প্ল্যান আছে। আর বললাম যা 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 খেতে দিবে খেয়ে দিয়ে কিন্তু ফটাফট বাড়িতে চলে আসিস। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখানে আমার এই কন্যা পুজোর ব্যাপারটা খুবই ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে। তো আমি ইচ্ছা ছিল যাব, কিন্তু যাওয়া হলো না, কারণ আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার আছে, মানে দরকারি একটা জায়গার। তো সেই জন্যই ওকে বললাম যে ওখান থেকে কিন্তু তাড়াতাড়ি যা যা দিবে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। ঘড়ি টড়ি পরেও পাঠানো হলো ওকে। তো যাই হোক, এটা হোক, গাড়িতে উঠে বসছি। আর গুগল ম্যাপ থাকাতে কি সুবিধা হয়েছে না, ম্যাপে জায়গা সেট করো আর পৌঁছে যাও সেখানে। তো দেখো আমরাও পৌঁছে গেছি যথারীতি 45 মিনিটের মধ্যে। আর উপরের ফ্লোরে আমাদের কাজ আছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মেয়ের আই চেক আপের জন্য। তো অনেক দিন হয়ে গেল আই চেক আপটা এখানে আসার পরে করাই হয়নি। বাংলায় থাকার সময় কিন্তু 6 মাস পর পর ওর আই চেক আপটা আমরা মিস করিনি কখনো। জলপাইগুড়িতে কখনো দেখিয়েছি, কখনো শিলিগুড়িতে, কিন্তু কখনোই মিস হয়নি। কিন্তু এখানে আসার পরে 1 বছর হয়ে গেল যাবো যাবো করে আর যাওয়াই হয়নি। যাই হোক, আজকে মেয়ের স্কুল ছুটি ছিল, তো ভাবলাম এটাই একটা ভালো সুযোগ, এই দিনই আমরা ঠিক করলাম। তো একই এএসজিতেই আগে দেখাতাম আমরা শিলিগুড়ি, এখনও এএসজিতে, এটা বাসিতে আমরা চলে এসেছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শিলিগুড়ির মতন। আর এই দেখো, এখানে এসে কিন্তু লেমন ওয়াটার, যেটা শিলিগুড়িতে আমরা খুব খেতাম, এখানেও পেয়ে গেছি, তো খেয়ে নিচ্ছি। আর এসে কিছুক্ষণের মধ্যে ওর আর্ট চেক আপের প্রথম পর্বটা হয়ে গেল। তো তারপরে ওকে চোখে ড্রপ দিয়ে 1 ঘন্টা বসতে হয়েছিল। তো আমরা ওখানে 1 ঘন্টা বসেছিলাম। তার মধ্যেই ভাবলাম যে কি করি, তো চলো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর প্রথমে কিন্তু আমার মনে হয়েছিল যে জায়গাটা বোধহয় শিলিগুড়ির যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে একটু ছোট, কিন্তু পরে দেখতে পেলাম না, ভেতরে ছোট, আর অনেক আলাদা যেখানে যে জায়গা আছে। আর ঢুকে রাইট সাইডে ছিল একটা সুন্দর বুদ্ধের মূর্তি, যেখান থেকে জল পড়ছিল। আর পাশে ছিল অনেকগুলো ঠাকুরের মূর্তি, যেখানে তুমি প্রেয়ার করতে পারবে। আর এখানে যেটা ছিল খুব ভোরে ভোরে, শিলিগুড়িতে আমি এই একই জিনিস দেখছি যে খুব খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট রাখা ছিল এদের, যাতে বোধহয় ঘরের বাতাসটা শুদ্ধ হয়। আর এখানে একটা খুব সুন্দর মৃদু মৃদু গন্ধ পাচ্ছিলাম। তো পরে দেখতে পেলাম যে এই গন্ধটা কিন্তু আসছে এই প্রদীপের থেকে। এই উপরে যে বাউলটা দেখতে পাচ্ছি, ওখানে জলের মধ্যে একটা লিকুইড দেওয়া আছে, আর নিচে আছে প্রদীপ। তো এটা গরম হচ্ছে, আর সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর আমার মেয়ের যেটা সবচেয়ে বেশি আকর্ষণ মানে লেগেছিল এখানে, সেটা হচ্ছে এই দেখো, এই ফুড কাউন্টারটা। এখান থেকে ও মানে বলছিল এটা খাবো ওটা খাবো, যে আরে বাবা কিছুই খাওয়ার দরকার নেই। তো যাই হোক, এখনও বলছে যেহেতু দেখবে কেমন করে বের হয়, ওর হচ্ছে এটার মেন আকর্ষণ হচ্ছে দেখবে কেমন করে এটা বের করে। তো সেই জন্য বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বললো না, একটা আমাকে এখান থেকে বের করে দাও। সেই হেতু একটা চিপসের প্যাকেট বের করে দিল। তো দেখো কেমন করে পড়ছে, ওর এটাই ওর দেখার ব্যাপার, আসলে খুব মজা পেয়েছে। তো নিয়ে টিয়ে যাই হোক, মোটামুটি পরের অংশের যে সমস্ত চেক আপ ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেল আমাদের। হয়ে টয়ে আমরা কিন্তু চলে আসলাম। শেষে আসার সময়ও কিন্তু আমরা লেমন ওয়াটারটা খেতে একদম ভুলে যাইনি। আমি আর ওর বাবা কিন্তু লেমন ওয়াটারটা সুন্দর করে খেয়ে নিলাম। আর ভাবলাম ফ্রিতে পাওয়া যাচ্ছে, খেয়েই নিই। আর এখানকার অ্যাকচুয়ালি লেমন ওয়াটারের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। শিলিগুড়িতে গিয়ে আমরা কিন্তু প্রচুর খেতাম। তো যাই হোক, এবার হয়ে গেল কাজ। তো বাইরে এসে দেখলাম একটু মৃদু মৃদু হাওয়া হচ্ছে, গরমের মধ্যে হাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর কাজ যেহেতু মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল, তো ভালোই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো এত দূর এসে, সেটা কেমন করে হয়। আর রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, দুপাশে গাছ লাগানো, বেশ ভালো লাগে এরকম রাস্তা দেখে। অবশেষে ঠিক করা হলো কাছাকাছি যে শপিং মলটা আছে সেখানেই যাওয়া যাক, একটু ঘোরাঘুরিও করা হবে, আবার দুপুরে খাওয়াটা ওখান থেকে সেরে নেব। তো যাই হোক, সেই মতো চলে আসলাম আমরা শপিং সেন্টার। এসেই প্রথমেই সামনে দেখা গেল একটা সাজানো গোছানো জায়গা। তো এখানে মেয়ে চলে গেল ছুটতে ছুটতে। অ্যাকচুয়ালি এটা একটা ফটো তোলার জায়গার মতন করে রাখা আছে, তো ভালো সুন্দর বেশ দেখতে। তো মেয়েও কিছু ফটো টটো তুলে দিলাম, মনে হচ্ছে যেন চেরি ব্লুজমের মধ্যে আমরা ফটো টটো তুলছি। যাই হোক, বেশ ভালো লাগলো। নিচেও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম উপরে। যেহেতু শপিং মলে আসলে কিছু দোকান টোকান একটু জামা কাপড় দেখাটাই মেয়ের উদ্দেশ্য থাকে, সেহেতু শপার স্টপে গেলাম। ওয়েস্ট সাইড আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড, ওয়েস্ট সাইডে গেলাম। কিন্তু দেখলাম এখানে মারাত্মক রেঞ্জের সমস্ত জামা কাপড় আছে। তো এখন যেহেতু দুর্গাপুজোও না, কোনো উৎসবও না, তো কেনাকাটা সেরকম আমাদের প্ল্যানও ছিল না। তো সেই জন্য কেনাকাটা হলো না ওখান থেকে। শেষমেশ চলে গেলাম ম্যাক্সে। তো ম্যাক্সে একটু ধরাছোঁয়ার মধ্যে কিছু পাওয়া যায়। আর যেহেতু পয়লা বৈশাখে এবার কেনাকাটা হয়নি, তো ভাবলাম যে 3 ভাই বোনের জন্য ছোট ছোট কিছু টি শার্ট সবসময় পরার মতন কেনা হলো। তো কিনে টিনে আমরা এবার চলে গেলাম ফুড কাউন্টারে। তো
তো ফুড কাউন্টারে গিয়ে দেখলাম যে ওখানে এত বড় জায়গার এত কিছু অপশান আছে, এত ব্র্যান্ডের সমস্ত দোকানপাট, তো আমরা বুঝতেই পারি না যে কোথায় যাব। তো যেহেতু কেএফসিটা একটু চেনা জানা হলো, নাম বেরোলো, সেই জন্য ভাবলাম কেএফসিতে যাওয়া যাক। আর এখানে গিয়ে একটা দারুণ ঘটনা ঘটলো, তো সেটা পরে ভিডিওতে তোমাদের সাথে জানাবো। যেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আইসক্রিম কাউন্টারে। মেয়ে কিছু কিছু টেস্ট করে আইসক্রিম পছন্দ করলো, চকলেট আইসক্রিম। এখানে এটা একটা সুবিধা যে তুমি পছন্দ করে নিতে পারো টেস্ট করে করে। আর আমরা খেলাম ফালুদা। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি আসার পথে কিন্তু আমরা নেমে গেছিলাম একটা শপে। তো ওখানে মেয়ের চশমা বানাতে দিলাম, কারণ ওর একটু পাওয়ার কমছে, তো সেহেতু চশমা বানাতে দিয়ে আমরা এবার বাড়ি ফিরে আসলাম। তো এইভাবেই দিনটা কাটালাম আমরা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো আর পেজটা অবশ্যই ফলো করো। আজকের মতন এইটুকুই, পরে দেখা হবে অন্য ভিডিওর সাথে। টাটা।